ওনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি খাওয়ানোর পর তো আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। আমি বিএনপি অফিসের সামনে প্রচারণার জন্য গিয়েছিলাম, এটা ঢাকা ৮ আসনের মধ্যে। আমি তো আমার প্রচারণায় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি। সকল বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে বলবো সন্ত্রাসীদের সাথে আপনারা চলবেন না। আমি আপনাদের ভাই, আপনারা যদি থাকেন একসাথে ইনশাল্লাহ, আপনি বিএনপি হন, জামাত হন, একসাথে আমরা চলবো, একসাথে ঢাকা ৮-এ আমরা বসবাস করব, কিন্তু আমরা এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঢাকাতে যারা জমিদার শ্রেণী রয়েছে, ঢাকাবাসীকে অবজ্ঞা করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2 টাকার কমিশনার ছিলেন আপনি। আয়সা ঢাকাতে হলো উদ্বাস্তু হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চাঁদাবাজি সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দেব। ফুল নিয়ে কোথা থেকে যাবো? এই যে শাহবাগে ফুল মার্কেটে তো চাঁদাবাজি চলে, এখানেও তো টেন্ডারবাজি চলে। ইনশাল্লাহ আমি ঢাকা ৮-এ জয়ী হলে শাহবাগের যে ফুল মার্কেটটা আছে এটাকে আমি সুশৃঙ্খল করে দিব এবং এটাকে সুন্দর একটা কমপ্লেক্স বানানোর চেষ্টা করব, যাতে এই ফুলের যে একটা সুবাস পুরা ঢাকা ৮-এ ইনশাল্লাহ ছড়িয়ে দিব, যাতে এখানে কোনো টেন্ডার চাঁদাবাজি সন্ত্রাসী না হয়। আমাকে অনেকে টুপি নিয়ে কোশ্চেন করে যে আমি কেন টুপি পরি। আমি তো মসজিদে, হাদি ভাই যে মসজিদে গেছে ওই মসজিদে যায় নামাজ পড়ি। আমি মসজিদে গিয়ে কি টুপি ছাড়া নামাজ পড়বো? এখন আপনারা যারা ঈদের নামাজে যান, আপনারা তো টুপি পরে যান, সারা বছর তো টুপি পরেন না, তো ঈদের নামাজে টুপি পরে যান কেন? তারপরে 6 দিন তো টুপি পরেন না, জুমার নামাজে মসজিদে গেলে তো টুপি পরে যাওয়া উচিত। এটা মুসলমান মানুষ টুপি পরে মসজিদে যায়। এবং আমাকে অনেকে আয়সা হলো মাথায় টুপি দিয়ে দেয় যে হাদি ভাই মাথায় নাকি অনেকে টুপি দিয়ে দিয়েছে। তো আমি মসজিদে নামাজ পড়ে যখন বের হয়ে আমার মাথা টুপিটা থেকে যায়। তো আমি মনে করি টুপি মুসলিম আভিজাত্যের প্রতীক, এটাকে আমি প্রাউড নিচ্ছি, সগৌরবে নিচ্ছি। আমি টুপি নিয়ে কোনো হীনমান্যতা নাই, ইনশাল্লাহ আমি টুপি পরতে চাই। এটা নিয়ে যাদের গাত্রদাহ হচ্ছে তাদেরকে বললো মানুষের কালচারে সম্মান করুন, মানুষের অভিরুচিতে সম্মান করুন। টুপি ইসলামিক একটা লেবাস, এই জন্য আপনি সমালোচনা করবেন এটা ঠিক নয়। আর আমি আগেও টুপি পরেছি, আমি ওই বামপন্থীদের যে জোট হয়েছিল সেখানে আমি প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি ডেইলি স্টার প্রথম আলো নিয়ে যে বক্তব্য দিয়েছিলাম ওই দিনও আমার টুপি আছে, আপনারা সবাই দেখেছিলেন। তো আমি বিভিন্ন সময় টুপি পরি, টুপি ছাড়াও থাকি। মানুষের যে কালচার, স্বাধীনতায় বিশ্বাস করবেন। এখন তো দেখা গেছে বিএনপি অথবা অন্যান্য যারা রয়েছেন, আমরা তাদের স্বাধীনতা অথবা যে কালচারাল যে স্বাধীনতা রয়েছে সেটাতে আমরা বিশ্বাস করবি এবং সবাই সবার প্রতি আমরা সহমর্মিতা থাকলে ইনশাল্লাহ আমরা সুন্দর ঢাকা ৮ ঘুরতে পারবো।